আসসালামু আলাইকুম। সি শার্পের আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা সি শার্পের বিভিন্ন বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করেছি এবং আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আর প্রিভিয়াস ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে প্লেলিস্টে পেয়ে যাবেন। প্রথমত আমরা এই বিষয়টা অবশ্যই জানানোর চেষ্টা করব যে এক্সটেনশন মেথড আসলে কি। আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারবো extension method in C# allow you to add new method to existing type without modifying them। এর মানে হচ্ছে যে এক্সটেনশন মেথড সি শার্পে অ্যালাউ করে এবং এটা একটা নতুন মেথড যেটা মূলত এক্সিস্টিং টাইপে উইদাউট মডিফাইং করে আমরা ব্যবহার করতে পারি। আমরা যখন প্র্যাকটিক্যালি করব বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবেন। এরপরে আছে they are a powerful feature that enhance code readability and reusability। এর মানে হচ্ছে আপনি যখনই এক্সিস্টিং মেথড ইউজ করবেন তখনই মূলত এটা আপনার কোডের রিইউজেবিলিটি এবং রিডেবিলিটিকে আরো এনহ্যান্স করবে। Here's a step by step guide on how to create and use extension method in C#। আমরা যদি একটু পিকচারটার দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা একটু বেটার বুঝতে পারবো। Add functionality to an existing class without recompiling, extending, modifying. Obviously, this is a extension method. তাহলে চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। আপনারা যারা প্রিভিয়াস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা যখন মেথড নিয়ে কাজ করেছি সেখানে আমরা ডিফাইনিং, কলিং, প্যারামিটারাইজ মেথড, ওভারলোডিং অথবা প্যারামিটার কিজ ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমরা মেথডগুলো কল করতে পারি এই সকল বিষয়গুলো দেখিয়েছি। এছাড়াও রেফারেন্স ভ্যালু অথবা আপনার ভ্যালু টাইপ অথবা রেফারেন্স টাইপ আসলে কি এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমরা আমাদের একটি ক্লাসকে টাইপ ধরে দেন আমরা এক্সটেনশন মেথড তৈরি করব, সেহেতু আমি বিষয়টাকে একটু আলাদা করার জন্য এখানে আপনাদেরকে বোঝাচ্ছি। জাস্ট আমি এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিচ্ছি আমার মেথড নামক ক্লাসের মধ্যে। আমি এখানে নিচ্ছি প্রপার্টি, আমি জাস্ট এখানে স্ট্রিং দিয়ে নিলাম এবং এইখানে দিলাম আমি মাই নেম। তাহলে মাই নেম নামে আমি জাস্ট আমার মেথড ক্লাসে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। যখনই আমি আমার এই মাই নেমের মধ্যে কোনো একটা ভ্যালু প্রোভাইড করব এবং ওই ভ্যালুটা প্রিন্ট করবে আমার এক্সটেনশন মেথডের মাধ্যমে। জাস্ট আমি যদি প্রোগ্রাম ফাইলে চলে আসি, আর প্রোগ্রাম ফাইল কেন আমি ইউজ করছি আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি আপনাদের, সেখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন জাস্ট আমি এখান থেকে মেথড ক্লাসের ইনস্ট্যান্সটা নিয়ে নিব, মেথডস, এবং ডট দিয়ে মাই নেমটা নিয়ে দেন আমরা এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করব। জাস্ট আমি দিলাম বিডি কোডার্স। এখন এই যে আমি মাই নেম নামে মেথড ক্লাসের মধ্যে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছি এবং এইখানে এসে ভ্যালু অ্যাসাইন করেছি, এখন আমরা এটাকে ডিসপ্লে করব। এই ডিসপ্লে করার জন্য আমি একটা এক্সটেনশন মেথড তৈরি করব। আর এই এক্সটেনশন মেথডটা তৈরি করার জন্য আমি সরাসরি আলাদা একটা ক্লাস নিয়ে নেব মেথডের মধ্যে এবং যেটার নাম দেব আমি এক্সটেনশন মেথড। এক্সটেনশন মেথড দিয়ে নিলাম। আর এক্সটেনশন মেথডের পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই এক্সটেনশন মেথড স্ট্যাটিক হয়ে থাকে। তাই আমি জাস্ট এখানে অ্যাক্সেস মডিফায়ারটা পাবলিক রেখে দেন আমরা ক্লাসটাকে স্ট্যাটিক করে দেব। আর স্ট্যাটিকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি না করেই তার প্রপার্টিগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এখানে আমি একটা এক্সটেনশন মেথড তৈরি করে নেব এবং যেটা টাইপটা হবে আমাদের মেথড ক্লাসের। তাহলে আমি এখানে দিয়ে নিচ্ছি পাবলিক, দেন আমার স্ট্যাটিক, আমাদের মেথড কি রিটার্ন করবে অবশ্যই স্ট্রিং, এবং মেথডের নাম হবে প্রিন্ট, এবং প্রিন্টের পরে আমরা আমাদের মেথডের স্ট্রাকচারটি তৈরি করে নিলাম। এখন আমি যেহেতু এটাকে একটা এক্সটেনশন মেথড তৈরি করব, এক্সটেনশন মেথড তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে টাইপটাকে চিনিয়ে দেওয়া লাগবে। তাহলে এই প্রিন্টটা মূলত কোন টাইপের উপরে এক্সটেনশন মেথড হবে সেটা হচ্ছে আমি এখন বলে দেব দিস
এবং তুমি কার হবে সেটা হচ্ছে মেথড ক্লাসের মেথড, এবং আমি এটার নাম দিয়ে দিলাম জাস্ট মেথডই রাখলাম। তাহলে আমরা এই মেথড ক্লাসের উপরে আমি একটা এক্সিস্টিং মেথড তৈরি করলাম, এবং এইখানে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে আমার এই প্রিন্ট ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে। এখন জাস্ট আমি মেথড থেকে প্রপার্টিটা ধরে নেব যেটা হচ্ছে মাই নেম, এবং মাই নেমটাকে সে রিটার্ন করে দেবে। তাহলে আমাদের মোটামুটি এক্সিস্টিং মেথডটা তৈরি করা হলো। বাট এই এক্সিস্টিং মেথডটা কোনোভাবেই কিন্তু মেথড ক্লাসে তার কোনো অস্তিত্বই নেই, বাট এটা কিন্তু ইনভিজিবলি মেথড এর সাথে কানেক্টেড। এখন যদি আমি আমার প্রোগ্রাম ক্লাসে আসি এবং এখান থেকে আমি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি জানি যে অ্যাকচুয়ালি আমাদের এই ভ্যালুটাকে কে হোল্ড করে রেখেছে। আমি চাইলে এখানেও কিন্তু ভ্যালুটাকে রাখতে পারি, জাস্ট আমি দেখানোর জন্য এখানে দিলাম var values equal to আমাদের মেথড, অবশ্যই মেথডের ইনস্ট্যান্সটা নিয়ে নেব, এবং ডট দিয়ে যখনই আমি প্রিন্ট দেব, দেখুন প্রিন্ট নামিয়ে আমি একটা ফাংশন পেয়ে গেছি। এবং এটাকে যদি আমি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই মেথড, এই প্রিন্ট ফাংশনটা হচ্ছে এই মেথড ক্লাসের একটা এক্সটেনশন মেথড। তাহলে আমি প্রিন্টটাকে এখানে ধরে নিলাম এবং এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা কি করব, আমরা এটাকে আউটপুট দেখার জন্য console.writeLine, দেন আমাদের এই ভ্যালুসটাকে আমরা বলে দেব। এখন যদি আমি কোডটাকে এক্সিকিউট করি তাহলে আমরা প্রিন্ট আউটপুট হিসেবে পেয়ে যাব আমাদের যেই বিষয়টা আছে, দেখুন বিডি কোডার্স। সো ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সি শার্পের এক্সিস্টিং যে কোনো কিছুর উপরেই চাইলে এক্সটেনশন মেথড তৈরি করতে পারি। এই জন্য আমি কি করব, এখানে আমি জাস্ট এগুলোকে জাস্ট কমেন্ট আউট করছি, আমাদের এগুলো এখন প্রয়োজন নেই। জাস্ট আমি এক্সটেনশন মেথডে এখানে চলে আসলাম, এবং চলে আসার পর আমি চাচ্ছি যে একটা লিস্টের অ্যাভারেজ বের করতে। সো একটা লিস্টের অ্যাভারেজ বের করার জন্য আমি একটা ফাংশন তৈরি করে নেব, যেটা অবশ্যই হচ্ছে একটা এক্সটেনশন মেথড। আমি জাস্ট এখানে দিলাম পাবলিক, দেন স্ট্যাটিক, এরপর আমি অবশ্যই এখানে রিটার্ন করব হচ্ছে ডাবল, যেহেতু এটা ইন্টিজার টাইপের এবং ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে পারে। এখন আমি জাস্ট এটাকে দেব অ্যাভারেজ, এবং এটা নিবে কে, এটা কার উপরে হবে, দিস হবে আই ইনামারেবল, কারণ আমি জানি লিস্টের প্যারেন্ট হচ্ছে আই ইনামারেবল। আই ইনামারেবল থেকে আমরা চাইলে লিস্টটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে আই ইনামারেবল দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিলাম আমি ইন্টিজার টাইপের হবে এটা, এবং এখানে আমি দিয়ে দিলাম ইন্টস নামে। তাহলে আমাদের মেথড তৈরি করা হয়ে গেল। এখন এটা রিটার্ন করবে কি, তাহলে আমরা দিয়ে দেব রিটার্ন, এবং এটা রিটার্ন করবে হচ্ছে জাস্ট আমি এখানে দিয়ে দেব, প্রথমত যেহেতু আমাদের অ্যাভারেজটা বের করতে হবে, তাহলে আমাদের এই লিস্টের সামটা আগে তৈরি করতে হবে। তাহলে ins ints ডট সাম, এর মানে এই লিস্টের সামটা সে তৈরি করে দেবে, এবং এটাকে অবশ্যই ডিভাইডেড করতে হবে এটার টোটাল কাউন্ট দিয়ে, টোটাল নাম্বারগুলো দিয়ে। তাহলে এখানে কয়টা নাম্বার হতে পারে সেটা হচ্ছে ints ডট কাউন্ট। যদি আমি কাউন্ট ফাংশনটা আনি তাহলে টোটাল এর উপরে জাস্ট সবগুলো ভ্যালু দিয়ে ভাগ করে আমরা অ্যাভারেজটা নিয়ে আসব। তাহলে হয়ে গেল। এখন যদি আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই অ্যাভারেজ ফাংশনটা আই ইনামারেবলের সাথে কানেক্টেড হয়েছে কিনা, তাহলে আমরা দেখতে পাবো। আমি সরাসরি এইখানে মেথডে চলে আসব, এবং এইখানে জাস্ট আমি এটাকে জাস্ট কমেন্ট করছি, এবং আমি এইখানে একটা মেইন নামে একটা ফাংশন তৈরি করব, জাস্ট পাবলিক ভয়েড মেইন, এবং জাস্ট এইখানে আমি লিস্টটা তৈরি করব। এখন লিস্টটা তৈরি করার জন্য আমরা list এবং লিস্টটা হবে কি টাইপের লিস্ট, ইন্টিজার টাইপের লিস্ট, এবং এটার নাম দেব আমি
নাম্বার ইকুয়াল টু নিউ, দেন এটা কিছু ভ্যালু নেবে 1 2 3 4, জাস্ট আমি কিছু ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের ভ্যালুটা হয়ে গেল। এখন যদি আমি নাম্বারের ইনস্ট্যান্সটা নিয়ে দেন আমি ডট দেই এবং ডট দেওয়ার পর আমি যদি এভারেজ লিখি ABE, দেখুন এভারেজ নামে কিন্তু আমি একটা এক্সটেনশন মেথড পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি এটাকে জাস্ট নিয়ে নেই, তাহলে এর মধ্যে আমি যে বিষয়টা পাবো সেটা আমি এখানে var ভেরিয়েবলের মধ্যে ধরবো val নামে, এবং অবশ্যই console ডট রাইট লাইনের মাধ্যমে আমি প্রিন্ট করে নেব। জাস্ট এটাকে val দিয়ে প্রিন্ট করছি, তাহলে আমাদের যে ভ্যালুটা আমরা সেই ভ্যালুটা পেয়ে যাব। আর মেইন ফাংশনকে অবশ্যই আমাদেরকে প্রোগ্রাম ফাইল থেকে কল করতে হবে, এবং এটা কল করার জন্য আমরা মেথডস ডট হচ্ছে আমাদের মেইন ফাংশনটাকে কল করে নেব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবো, আমি জাস্ট এখানে রিড লাইনটা দিয়ে নিই, console ডট রিড লাইন। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। তাহলে ফ্রেন্ড আউটপুটটা দেখতে পাচ্ছেন 4.8888, এটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট। এক্সটেনশন মেথডের মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যে কোনো একটা টাইপকে আরো পাওয়ারফুল তৈরি করার জন্য আমরা এক্সটেনশন মেথড ইউজ করে থাকি, এবং আমরা যখনই এক্সটেনশন মেথডে দিস দিয়ে যে টাইপটা দিব সেই টাইপের অটোমেটিক্যালি এই ফাংশনটা হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখতে হবে এক্সটেনশন মেথড অবশ্যই স্ট্যাটিক হয়ে থাকে। স্ট্যাটিক ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু এক্সটেনশন মেথড ইউজ করতে পারবেন না। এবং এর আরো বেশি পাওয়ারফুল বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে। আমরা যখন এক্সটেনশন মেথডের মাধ্যমে জেনেরিক ফাংশন তৈরি করব তখন দেখবেন এটা আরো কতটা পাওয়ারফুল হিসেবে কাজ করে। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের আজকের টিউটোরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।